গ্রামের বাড়ি থেকে আসার সাথে সাথে মেহমানদের জন্য যে সকল প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। কথায় আছে, আল্লাহ যার উপর বেশি খুশি হয় তার বাসায় মেহমান পাঠিয়ে দেয়। আর মেহমান আসলে আমার কাছে এত বেশি ভালো লাগে যা আসলে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে কি, মেহমান আসলে মনে হয় যেন সময়টা খুব ভালোভাবে কেটে যায়। কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর মেহমান সত্যি আমি অনেক বেশি পছন্দ করি। মেহমানের ভালো-মন্দ কতটুকু খাওয়াতে পারি সেটা কোনো বিষয় না। তাদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া এটাই সবথেকে মেইন বিষয়। আর এখানে দেখেন, আমার ছেলেও সবথেকে বেশি খুশি হয় মেহমান দেখলে। আমার খালাতো বোনের সাথে খেলতে, খেলতে আমার বাসায় গ্লাস প্লেট ভেঙে ফেলছে দুজনে মিলে। আর ওরা দুজনে এত বেশি দুষ্টামি করে। আর আজকে আমার মেহমান ছিল আমার খালাতো বোন আর খালা। আর খালাতো বোনটা আমার ছোট ছেলের মতো পিচ্চি। আর ওরা দুজনেই রান পছন্দ করে মুরগি। তাই আমি ২ টা মুরগি নিয়ে আসছি যেন ২ টা রান হয় আর ওদেরকে দিতে পারি। আর এখন মাংসটা ধুয়ে নিচ্ছি। আর গরুর মাংস কি রান্না করব বলেন? আমার তো আপনারা দেখছেনই, ফ্রিজে যত মাছ মাংস ছিল সব একটা ভুলের কারণে নষ্ট হয়ে গেছে। কিছুই করার নেই। যেটা শেষ হয়ে গেছে সেটা তো শেষই হয়ে গেছে। তারপর আর বাজার থেকে কিনলাম না, যেহেতু আমার ২০ কেজির মতো গরুর মাংস, খাসির মাংস নষ্ট হয়ে গেছে। তাই আজকে ইলিশ মাছ আনছিলাম বাড়ি থেকে, সেটা আর দেশি মুরগি আনলাম ২ টা। দেশি মুরগি ওরাও বাচ্চারাও পছন্দ করে, তাই এটা দিয়ে আসলে আপ্যায়ন করছি। যদিও ইচ্ছা ছিল গরুর মাংস আনার, তা খালামণি বলল লাগবে না। আর আমার খালামণি হেলথে চাকরি করে, তার একটা কাজের জন্যই ঢাকায় আসছে। তো আবার কখন আসবে কিনা তাও জানি না। তবে যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি আপ্যায়ন করার। আর ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আর এই ইলিশ মাছটা অনেক বেশি মজার, কারণ এটা আমার বরিশাল বরগুনা জেলার ইলিশ। বরিশাল বরগুনা জেলার ইলিশ মাছ যারা খেয়েছেন তারাই শুধু জানেন এগুলো কতটা মজার হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পোলাও রান্না করতেছি। সব রান্নায় দুপুরে শেষ করতেছি তাড়াহুড়ো করে। আর এখানে মাংসটা বসানোর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। মাংসটা ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন মাংসগুলো মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি। এই তো মাংসগুলো ২ টা মুরগি সম্পূর্ণটাই রান্না করব। পানি ঝরিয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে ভালো করে। যত কষো তত রসো বলে না মাংস। তো আমি আসলে মাংসগুলো দিয়ে তারপর কষিয়ে নিব ভালো করে। আর বড় একটা হাঁড়িতে কিন্তু রান্না করেছি, দেখতে পাচ্ছেন এই যে। আর শুনেছি আজকে আরও একজন মেহমান আসবে আমাদের বাসায়, আমার চাচাতো বোন জামাই, সেও ডাক্তার দেখাতে আসবে। তো সব মেহমানই আজকে আমাদের বাসায় একসাথে। আসলে সমস্যা নেই, আমাদের বাসাও বড় আছে, থাকার জায়গাও আছে। আর মেহমান তো লোক লোক বড় বাসা নিয়েছি, সবসময় যেন মেহমান এসে বেড়াতে পারে সেই জন্যই কিন্তু বড় বাসা নেওয়া। আর এখানে কিছু ডিম কোরমা করব। ডিম সেদ্ধ করে নিয়েছি। আসলে রোস্ট করার মতো মানে ওরকম করে মুরগি টুরগি কিছুই নাই ফ্রিজের তো সব কিছু নষ্ট হয়ে গেছে বললাম আপনাদেরকে। তাই আসলে ডিম দিয়ে আসলে কোরমা করছি। আর এখানে আমরা ভাত খেয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।